গুড মর্নিং বন্ধুরা, চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে, যেখানে আজকে আমরা যাচ্ছি পুরী থেকে আলারনাথ। পুরী থেকে আলারনাথ টেম্পলের ডিস্টেন্স হচ্ছে মোটামুটি অ্যাপ্রক্সিমেটলি 35 কিলোমিটার যেতে, 35 কিলোমিটার আসতে। আমরা এখন বেরিয়েছি দুপুর 3টে নাগাদ। আর টোটোওয়ালার সাথে যেটা কথা হলো যে 2 ঘন্টার ভেতরেই আমরা আলারনাথ ভগবানের মন্দিরে পৌঁছে যাব। আলারনাথ ভগবান দ্বিতীয় জগন্নাথ দেব, যেখানে যখন স্নানযাত্রায় জগন্নাথ দেব অসুস্থ হয়ে পড়েন 15 দিনের জন্যে, তখন উনি আলারনাথে এসে ভগবান হয়ে বিরাজমান করে সব ভক্তদের দর্শন দেয়। আর আমরা পুরীতে এসেছি খুব ভালো সময়, কেননা অক্ষয় তৃতীয়া থেকে আপ টু 21 দিন ভগবানের চলে চন্দন যাত্রা, মানে তার গায়ে সর্ব অঙ্গে চন্দন দিয়ে লেপন করা হয়, তাতে তার খুব আরাম ফিল হয়। তো এই চন্দন যাত্রার আজকে শেষ দিনে আমরা বেরিয়েছি আলারনাথ ভগবানের দর্শনে। আমরা আজকে শুধু আলারনাথ ভগবান না, তার সাথে 108টা শিবলিঙ্গের ওমকারেশ্বর মহাদেবের মন্দির এবং বেরি হনুমানজির মন্দিরটা কভার করব। আমরা এবার এই আলারনাথ ভগবানের রাস্তায় ঢুকে পড়েছি। পুরো রাস্তাটা শেয়ার করিনি, আর এই আলারনাথ ভগবানের যে রাস্তাটা, এই পথটা পুরী থেকে আলারনাথ, মানে খুবই সুন্দর, মানে সানগ্লাসের কোনো দরকার পড়ে না। খোলা চোখে এত সবুজ, এত সবুজ, এত সারি সারি নারকেল গাছ, মনে হয় যে ডাইরেক্ট আমি কেরালাতেই চলে এসেছি, এত মনোরম পরিবেশ। আর এই হচ্ছে আমাদের আলারনাথ ভগবানের ভিডিও, যেখানে ফোন যেহেতু ভেতরে অ্যালাউ নেই বলে আমি তোমাদেরকে ভেতরটা দেখাতে পারিনি। বাইরে থেকেই তোমাদেরকে আমি দেখালাম যে বাইরে থেকে কীরম সিস্টেম। ভেতরে আলারনাথ ভগবানের মন্দির আছে, শ্রী চৈতন্য দেবের মন্দির আছে, মহালক্ষ্মীর মন্দির আছে, যাদের সবার কাছে প্রণাম করে তোমাদের সবার মঙ্গল কামনা তোমরা চেয়েও। যারা যারা পুরীতে আসবে তারা জগন্নাথ দেব দর্শন তো করবেই, সাক্ষী গোপাল এবং আলারনাথও তোমাদের যেন লিস্টে অন্যতম হয়। আমরা এবার আলারনাথ ভগবানের দর্শন করে এবার এগিয়ে চলেছি ওমকারেশ্বর ভগবানের দর্শন, যেখানে এটা হচ্ছে ওমকারেশ্বর ভগবানের মন্দির, 108টা শিবলিঙ্গ। এটা পুরী আর আলারনাথের মধ্যিখানে আছে, হাইওয়ের ওপরে, যেখানে তোমাদেরকে টোটো অটো করতেই হবে। তোমরা মানে ইজিলি টোটো অটো করে তোমরা আসতে পারবে, কোনো অসুবিধে নেই। আমার এই ডে ট্রিপের জন্য আমার থেকে অটোওয়ালাটা 900 টাকা নিচ্ছিল, তা আর তোমরা বার্গেনিং করে যদি কমাতে পারো তাহলে ইটস আপ টু ইউ। আমাদের থেকে এর থেকে কমেনি। এবার চলো ডাইরেক্ট মন্দিরে ঢোকা যাক। এ দেখো শ্রী শ্রী ওমকারেশ্বর টেম্পল, আর তার সামনে এই খাজাগুলো দেখে আমার এমনিই মুখে জল চলে আসছিলো, কারণ আমার পুরীতে খাজা আমার খুব ফেভারিট। মানে কেউ পুরী গেলে আমি মানে তাকে বলি আমার জন্য খাজা নিয়ে আসতে, কারণ আমি খাজাটা খুব ভালোবাসি। আমি পুরী এসেছিলাম, যখন পুরী এসেছিলাম তখন এসব মন্দিরের ব্যাপারে এতটা আমাদের জানকারিও ছিল না, নলেজও ছিল না। আজকে যত দিন বেড়েছে, যত নেটওয়ার্ক বেড়েছে, যত ইনস্টাগ্রাম ফেসবুক বেড়েছে, তত আমরা আরও পুরী জগন্নাথ ধামে উড়িষ্যার বিভিন্ন প্রান্তে মন্দিরগুলোর ব্যাপারে জানতে পারি। সেখান থেকেই এই অন্যতম মন্দির ওমকারেশ্বর শিবলিঙ্গ। এই ওমকারেশ্বর মন্দিরে বাবা ভোলেনাথ তো আছেই, তার সাথে অনেক অনেক ভগবানের আলাদা করে এখানে মন্দির করা আছে। আর একটা ঘরে, যেরকম রাক্ষসমুখী একটা ঘরে ভেতরে ঢুকলে 108টা শিবলিঙ্গ দর্শন করা যায়। আর এর ভেতরেই গৌশালা আছে, যেখানে তোমরা গরুদেরকে খাওয়াতে পারো। আমাদের ওখানে গৌমাতা পুজো বা গৌমাতাকে প্রণাম করা বা শ্রদ্ধা করা 100 জনের ভেতরে হয়তো 50 জন করে। এখানে 100 জনের ভেতরে 100 জনই গৌমাতাকে প্রণাম করে, শ্রদ্ধা করে। আর আমাদের ওখানে ছড়ি দিয়ে পিটানো হয়, জল দিয়ে তাড়ানো হয়। মানে যারা এই সবগুলো করে তাদেরকে এখানে এসে দেখা উচিত যে এখানের লোকেরা গৌমাতাকে কিভাবে ভক্তি করে, কিভাবে শ্রদ্ধা করে। তাতে যদি দুটো ঘাস খায় বা দুটো সবুজ পাতা খায়, এরা কিন্তু সেটা গৌমাতার আশীর্বাদ ভেবেই প্রণাম করে। যাই হোক, এক একজনের এক একটা অভিমত। এটা হচ্ছে ওমকারেশ্বর মহাদেব। ওম নমঃ পার্বতী পতে হর হর মহাদেব। ওম নমঃ পার্বতী পতে হর হর মহাদেব। रोग हर, दुख हर, दारिद्र हर, कष्ट हर, कंटक हर, पीड़ा हर, सर्वदोष हर, सर्वकाल हर, हर हर মহাদেব। জয় শিব। এই হচ্ছে গোটা মন্দিরটা। এখানে মহাদেবেরও মন্দির, মা পার্বতীর মন্দির, শিবের মন্দির, নৃসিংহ ভগবানের মন্দির এবং ভরাদেবের মন্দির, সব এখানে অনেকগুলো ভেতরে মন্দির আছে। আর এই যে দেখুন, এখানে যে বাদিকে যে পুরোহিতটা ছিল, উনি চন্দন বাটছিল। আর এখানে চন্দনটা শুধু চন্দন পিঁড়িতে ঘষে বাটে না, তার সাথে একটু কর্পূর দিয়ে দেয়। তাতে কী হবে, প্রভুর সুগন্ধটা আরও তার ভালো লাগবে। এই হচ্ছে পুরো মন্দিরের পুরো চাতালটা।
ওমকারেশ্বর ভগবানের। বেরি হনুমানের হনুমানজির ওখানে ফোন অ্যালাউ না, ওখানে সিস্টেমটা হচ্ছে 10 টাকা করে পার পার্সন এন্ট্রি ফি দিয়ে তারপরে তোমার ঢুকতে হবে। আর রাম মন্দিরেও ফোন অ্যালাউ নেই বলে 50 টাকা করে টিকিট কেটে ভেতরে ঢুকতে হবে। এই দুটো তোমাদেরকে আমি দেখাতে পারলাম না। আর যেহেতু এখানে ফোন অ্যালাউ বলে ভালো করে তোমাদেরকে ভিডিওটা করে দেখালাম যে ভেতরটা কীরকম। আচ্ছা, এখানে কিন্তু একটা বিশেষত্ব আছে, সেটা হচ্ছে এখন চলো তোমাদেরকে নিয়ে যাচ্ছি। আর এই দেখো সারি সারি নারকেল গাছ, এই নারকেল গাছটা দেখলেই মনে হয় আমি ডাইরেক্ট কেরালায় চলে এসেছি। আচ্ছা, বিশেষত্বর তো পরে যাব, আগে চলে 108টা শিবলিঙ্গ দর্শন করে। ভেতরের ঘরটা খুব অন্ধকার ছিল, ভয়ও লাগছিল, বাবার মন্দির। ফোনে ফ্ল্যাশটা জ্বালিয়েছি, কিন্তু এত শিবলিঙ্গ যে কি বলবো। লাস্টে তো ফোনটা বন্ধ করে আগে বাবাকে জড়িয়ে ধরলুম, তারপরে আবার ফোনটা অন করে তোমাদের সাথে সব কিছু শেয়ার করলাম। দেখো কীরকম ভিড়, আর এই দেখো কত শিবলিঙ্গ। 108টা, এক একটা শিবলিঙ্গের এক একটা নাম আছে। আর বিভিন্ন শিবলিঙ্গ, কোনোটা ছোট, কোনোটা বড়, কোনোটা সাদা, কোনোটা কালো, বিভিন্ন শিবলিঙ্গের বিভিন্ন রূপ। দেখো সারি দিয়ে শিবলিঙ্গ, মানে বাবা মহাদেব এখানে বিরাজমান করেন। এখানে এনার 108খানা বিভিন্ন লিঙ্গর রূপ, যেখানে এক একটা বাবা এক একটা ধ্যানমগ্ন হয়ে বসে আছে। দেখো বিভিন্ন বাবা এখানে বসে আছে। এখানে একটু যদি লাইট দিত তাহলে খুব ভালো হতো, কিন্তু এখানে কোনো লাইট সিস্টেম ছিল না, সবাই ফোনের ফ্ল্যাশ দিয়েই জ্বালাচ্ছিল। আর অদ্ভুত বিষয়, এখানে কিন্তু একটা ফ্যান বা কোনো ভেন্টিলেশনেরও ব্যবস্থা ছিল না, তো যার জন্য এই ঘরটা খুব গুমোট হয়ে গেছিলো। আর দেখো এখানে দেখো সাদা বাবা বলছিলাম, সাদা পাথরের বাবা, এখানে সাদা পাথরের একটাই বাবা ছিল। বাকি দেখো সবাই এখানে অনেক শিবলিঙ্গ, তার সাথে নাগদেব। আর এগিয়ে হচ্ছে নন্দী মহারাজ। দেখো নন্দী মহারাজের এদিক দিয়ে তোমাদের সাথে দেখানোর চেষ্টা করলাম, কিন্তু অন্ধকারের জন্য শুধু তোমরা নাগদেবের চকচকা এই যে অংশটাই দেখতে পাচ্ছ। আচ্ছা, বিশেষত্ব যেটা বলার ছিল সেটা হচ্ছে, এটা তো পদ্মনাভ স্বামীর মন্দির, মানে যেটা আমাদের তিরুবনন্তপুরমে আছে কেরালার, সেটাই এখানে একটা প্রতিচ্ছবি তুলে ধরেছে। আমার যাওয়ার খুব ইচ্ছে কেরালার তিরুবনন্তপুরম। দেখা যাক পদ্মনাভ স্বামী কবে আমাকে ডাক পাঠায়, আমি ব্যাকুল হয়ে বসে থাকবো তার ডাকের অপেক্ষায়। আর বাইরে যেটা একটা চাকা মতন তোমরা দেখলে, সেটা হচ্ছে সেই জগন্নাথ দেবের চাকা, মানে রথের চাকা, যে রথযাত্রা হয়, যে জগন্নাথ দেবের যে রথ, অনেকের মনে ইচ্ছা একবার যদি রথের দড়িটা ধরে নিতে পারি। আজকে অক্ষয় তৃতীয়ার শেষ দিনে আমি নিজেকে খুব ধন্য মনে করি, কেননা আজকে জগন্নাথ দেবের রথের চাকাটা ধরে মাথায় ঠেকিয়ে আমার সব মনের কথা, মনের ইচ্ছে আমি প্রভুকে জানাতে পারলাম। আর আমার জগন্নাথ দেবের কিছু চাওয়ার নেই, সে তো জগবন্ধু, যে সে তো সখা। আমার এই 15 বছরে কি হয়েছে সেটাই জানানোর ছিল। আশা করি এই ভিডিওটা ভালো লাগবে।